একটু হালকা হালকা ভাব আলাদা, পুরো পিওর সাদা জল নয়। আর এইটা আমি কোটোর মধ্যে ঢেলে রেখে দেবো জলটা। দেখো কতটুকু জল হয়েছে, দেখো, আর কালারটা দেখো জলে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা রেস্টুরে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন জিনিস আপনাদের বানিয়ে দেখাবো। সম্পূর্ণ বাড়ির এই গোলাপ দিয়ে একদম খুব সহজ পদ্ধতিতে গোলাপ জল বানিয়ে দেখাবো। একদম সব সময় তো আমরা এই গোলাপ জল ব্যবহার করি, আর আনার সময় হয় না। বাড়িতে যদি এরকম গোলাপ থাকে, আর এই গোলাপ দিয়েই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে গোলাপ জল বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য। আর যখন দরকার লাগবে একটু একটু করে নিয়ে ব্যবহার করতে পারি। তার জন্য আজকে বানাবো গোলাপ জল। শুকনো ফুল তো ভালো গোলাপ জল হবেই না, শুকনো হয়ে গেছে, কোনো ইয়েই নেই, পাতা রস নেই, এগুলোই হবে। এগুলোই আমি তুলে নিয়েছি, গোলাপগুলো তুলে তো নিয়েছি। এবার পাপড়িগুলো ছড়ে নেবো গোলাপের একটা একটা করে, শুধু পাপড়িগুলো নেবো। গোলাপগুলো একটু দাগ দাগ হয়ে গেছে, পাতাগুলো কেউ আগে ফুটেছে, কেউ লাস্টে ফুটেছে। কালকে একটু বৃষ্টি পড়েছে, ঝড় বৃষ্টি হয়েছিল। এই পাতাটা যেমন পরিষ্কার আছে। পাতাগুলো কিনেছি, মোটে গেছিল বাবার মাথায় জল ঢালতে, গিয়ে চটপটি কিনেছি। চচ্চড়ি পাপড়িগুলো সব ছড়ে নিয়েছি গোলাপে। আর এই এতগুলো পাপড়ি হয়েছে, সব ছড়ে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসে দেবো। গোলাপের পাপড়িগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 বাটি মতো জল। আর এটা ফাঁকা করে নেব। এটা কি হবে? গোলাপের পাপড়িগুলো এক সাইডে দিয়ে দেবো। এই 25 মিনিট পর হয়ে গেছে আমার, 25 মিনিট। আর থালাটা আমি তুলে দেখবো। দেখো আমার গোলাপ জলটা কতটা হয়েছে। আর এই বাষ্প আছে না, থালাটা পুরো ভালো করে চাপা দিতে হবে, যাতে এই বাষ্পগুলো না ওঠে। তাহলে এই গোলাপ জলটা অনেক হবে। আমার বাষ্প উঠে গেছে থালা থেকে, আর এই ভারী কিছুতে চাপা দেবে, আর যাতে এই বাষ্পগুলো না ওঠে তার জন্য ভালোভাবে গোলাপ জল অনেকটাই হবে। আর আমার দেখো কতটুকু হয়েছে গোলাপ জল, বেশি হয়নি। এটাও নিতে পারে, এইটা যেটা আছে না, এইটা গোলাপের জল, এটাও ব্যবহার করতে পারবে। এটাও গোলাপ জল আছে। আর এই কোটো নিয়েছি, আমরা মঠে গিয়েছিলাম, এই কোটোয় করে জল ঢেলে দিয়েছি বাবার মাথা। আর এই কোটোটাই নিয়েছি, আজ গোলাপ জলটা রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে তখন রেখে দেবো জলটা। একটু হালকা হালকা ভাব আলাদা, পুরো পিওর সাদা জল নয়। আর এইটা আমি কোটোর মধ্যে ঢেলে রেখে দেবো জলটা। দেখো কতটুকু জল হয়েছে, দেখো, আর কালারটা দেখো জলে। এনেছে। আর এই যে গোলাপ জল ফুটিয়ে যে জলটা বার হয়েছে না, এটাও নিয়ে নেবো। পুরো 4 লিটারের মতো জলটা এসেছে। আমার কাছে কত গোলাপের পাপড়ি ছিল, আর গোলাপের পাপড়ি গুলো দেখো জলে সেদ্ধ পুরো 1 মুঠো পাপড়ি হয়ে গেছে। আর পুরো দেখো একদম ছাড় মতো কালার হয়েছে। গোলাপের পাপড়িটা সিদ্ধ হয়ে একদম চার মতো, কেউ বুঝতেই পারবে না যে এটা গোলাপ জল। পুরো 4 লিটারের মতো হয়ে গেছে। এটাও রেখে দেবো আমি।